আমরা 289 জনের নাম ঠিকানা পেয়েছি, বাকি অনেকে পুড়িয়ে ফেলেছে, লাশ গুম করছে, আর খোঁজ করছে কোথায় কোথায় আরো মারা গেছে। বাড়িতে আগুন দেওয়াতে সেখানে প্রায় 4-5 জন লোক মারা গেছে। ইন্ডাস্ট্রিতে আগুন দিছে, সেখানে প্রায় 170 জন লোক মারা গেছে। শাহিন চাকলাদের হোটেলে আগুন দিয়ে সেখানে প্রায় আর সময় দেওয়া যায় না, সবাইকে এখন মাঠে নামতে হবে। আপা অনেক প্রস্তুত হইতে বলছেন, প্লিজ আর প্রস্তুত হইতে বলেন না। আপনি তো নিজে পলায়া গেছেন, সাথে এমপি মন্ত্রী অনেকেই পলায়া গেছে। এই যে নেতাকর্মী যারা আছে তাদের অবস্থাটা কি একটু ভাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক দিন যাবৎ এটারই অপেক্ষায় ছিলাম। হাসিনা তার যত কুকর্ম ছিল সব কিছুর প্রমাণাদি মিটিয়ে দেওয়ার জন্য জায়গায় জায়গায় লোক সেট করে রাখছে, কিন্তু এইবার যাদের হাতে কাজটা পড়ছে তারা খুব দায়িত্ব নিয়ে কাজটা করতেছে। এই কল রেকর্ডগুলো এই প্রমাণাদির জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। কমেন্টে একটু আলহামদুলিল্লাহ লেখেন, মানে হাসিনা আপার আর যাওয়ার কোনো জায়গা নাই, গেছে, এবার সবই গেছে। এটার জন্য অপেক্ষা করছিলাম। আজকে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। বলবেন কি হয়েছে? হাসিনা আপা যে নির্দেশনাগুলো দিয়েছে এই যে জুলাই আগস্টে গণহত্যার জন্য, সেই কল রেকর্ডটি পাওয়া গেছে। আজকে আপনাদেরকে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। অনুরোধ এতটুকুই, প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানতে হবে হাসিনা কেমনে কল রেকর্ডে যে খুন গুনের আদেশ দিত, এটা যদি আপনারা শোনেন আপনাদের চোখ কপালে উঠে যাবে। একজন দেশের প্রধানমন্ত্রী ছিল, যদিও স্বৈরশাসক, কেমনে পারে ভাই ক্ষমতার জন্য মানুষ এইভাবে হুকুম দিতে? এটা আসলে না শুনলে বিশ্বাস করতে পারবেন না। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। চলেন প্রতিবেদনটি মনোযোগ সহকারে না টেনে দেখতে থাকি। তার আগে একটু কষ্ট দিচ্ছি, কমেন্ট বক্সে আমার একটা নতুন চ্যানেলের লিঙ্ক আছে, যারা আমারে ভালোবাসেন তারা সেই চ্যানেলে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলেন শেখ হাসিনার জুলাই আগস্টের গণহত্যার কল রেকর্ড সম্পর্কে বিস্তারিত একটু জেনে আসি। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। কল রেকর্ডগুলো বিশ্লেষণের জন্য সিআইডি ল্যাবে পাঠানোর অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান, কল রেকর্ডের পাশাপাশি পাওয়া গেছে ভিডিও ফুটেজ এবং টেক্সট মেসেজ। প্রসিকিউটর আরও বলেন, আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ডিজিটাল টিমের প্রসিকিউশনের ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানিয়েছেন, ওই এভিডেন্সে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও পাওয়া গেছে। এদিকে ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদের পরিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা যখন কোর্টে পিটিশন দেই, একটা মামলার সোর্স ধরে দেই না, তো যে মামলার সোর্সে আমরা পিটিশনটা দিয়েছি সেই মামলার 1 নম্বর আসামি হচ্ছেন শেখ হাসিনা, বা ওই মামলার আসামি হচ্ছেন শেখ হাসিনা। তো শেখ হাসিনার মামলায় যখন তথ্যপত্র আমি পাবো, সেই তথ্যপত্র যখন পিটিশন কোনো কিছু মুভ হবে ওনার নামেই হবে, কারণ এই মামলাটা তো জানেন যে বিস্তৃত সারা বাংলাদেশ জুড়ে। সুতরাং মামলাতে কোনো কিছুই যখন আমরা করবো ওই মামলার রেফারেন্স থাকবে, এটাই স্বাভাবিক। দ্যাট ডাজ নট মিন যে সবকিছুই ওনার বক্তব্যই টেস্ট করা হচ্ছে, নট দ্যাট। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি তার কাছে যাচ্ছি। আশিক, একটু জানতে চাই, কল রেকর্ডে কি ধরনের তথ্য পাওয়া গিয়েছে, এ বিষয়ে কোনো আভাস দিয়েছে কিনা চিফ প্রসিকিউটর? একই সাথে ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদের পরিবার কি বলেছে, জানতে পেরেছেন? কিন্তু ট্রাইব্যুনালে যে 3টি বিষয়ের উপর শুনানি হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখেছি যে শেখ হাসিনা সহ এবং তার যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী এবং বিভিন্ন বাহিনীর লোকজনের সাথে অডিও কথোপকথন এবং ভিডিও মেসেজ এবং ভিডিও মেসেজের যে বার্তা, সেই জিনিসগুলো তারা তদন্তকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা তারা এই অডিও কল রেকর্ড, ভিডিও, বিভিন্ন অডিও ভিডিও বিভিন্ন কিছু উদ্ধারণ করেছে। অর্থাৎ ডিজিটাল যে এভিডেন্স এই গণহত্যায়, জুলাই আগস্টের গণহত্যায়, সেই ডিজিটাল এভিডেন্সগুলো তারা অসংখ্য আলামত জব্দ করেছে, উদ্ধার করেছে। সেগুলোই আজকে ট্রাইব্যুনালের সেগুলো তারা ট্রাইব্যুনাল অবহিত করেছে এবং ট্রাইব্যুনালের কাছে এগুলো যাচাই বাছাই করার জন্য, অর্থাৎ এগুলো কি ফেক নাকি এগুলো আসলে কি শেখ হাসিনা বা অন্যান্য কার, সেগুলো যাচাই বাছাই করার জন্য সিআইডি ল্যাবে পরীক্ষার জন্য এটা অনুমতি চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল সেই অনুমতি দিয়েছে। তবে চিফ প্রসিকিউটর সংবাদ সম্মেলনে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে ডিজিটাল তথ্য উপাত্তগুলো উদ্ধার করা হয়েছে সেইগুলো শেখ হাসিনা সহ অন্যান্য যারা এই মামলার যারা আসামি রয়েছেন, অর্থাৎ জুলাই আগস্টের গণহত্যায় মামলায় যারা আসামি রয়েছেন তাদের অনেকেরই অডিও, ভিডিও, বিভিন্ন
বিভিন্ন মেসেঞ্জারের মেসেজ, এই সকল কিছুই তারা আসলে উদ্ধার করেছে এবং তদন্তের স্বার্থে আসলে কার কাছ থেকে কার ভয়েস সেখানে রয়েছে, কী বিষয়ে কথাবার্তা হয়েছে সেই বিষয়গুলো যদিও আনুষ্ঠানিকভাবে বলেনি, তবে আদালতে যে শুনানিতে যেগুলো এসেছে যে এই ঘটনায় এই যে অডিও এবং ভিডিও যেগুলো উদ্ধার করা হয়েছে এইগুলোতেই মূলত জুলাই আগস্টের গণহত্যা এবং এর আগে শেখ হাসিনা সরকারের আমলের গুম খুনের বিভিন্ন আলামত তথ্য উপাত্ত এই অডিও ভিডিওর মধ্যে উঠে এসেছে এবং সেগুলোই মূলত যাচাই বাছাই করার প্রয়োজন আছে এবং সেই যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আজকে আদালতের অনুমতি চাওয়া হয়েছিল, আদালত কিন্তু অনুমতি দিয়েছে। আর আজ কিন্তু আবু সাইদের পরিবার, আপনি জানেন রংপুরে যিনি শহীদ হয়েছিলেন জুলাই আগস্টের গণহত্যায়, আবু সাইদের পরিবার আজ ট্রাইব্যুনালে এসেছে এবং ট্রাইব্যুনালে এসে তারা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে যে অভিযোগ সেই অভিযোগটি তারা দিয়েছেন এবং তারা সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন, মানে কল রেকর্ড পাওয়া গেছে, এগুলো ড্রাইভে রাখতেছে আর পোড়ানোর কোনো সিস্টেম নেই। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত যাবে। হাসিনা আপা আপনি চিন্তা করেন না, আপনার কাম সারা। প্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যন্ত যারা দেখছেন, চলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি একটু না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকি। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যেতে চাই সেখানে। ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয়। জি, সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালিলিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেনসিক করতে চাই। আমরা ফাঁস হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলোর বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড। জি, বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। জি, অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে। অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই, আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়, কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি এবং এটা একটা অকাট্য প্রমাণ এবং সত্য, এটা আমার বিষয়। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, আমাদের হাসু আপার একটা কথা আমার খুব মনে পড়ে। তিনি বলেন যে আমার কেন স্বৈরশাসক বলা হয়, আমি কি করছি, আমি তো দেশের মানুষের জন্যই কাজ করেছি। আর তার চোখের পানি বের হয় না, কিন্তু কথার অভিনয় দেখলে ভাইরে ভাই অবস্থা একদম ভয়াবহ। চিন্তা করেন, আজকে একটা ভিডিও দেখলাম হাসান মাহমুদ সাহেব, এই যে তথ্যমন্ত্রী যিনি ছিলেন, তার কথাগুলো একটু আমার ভাল লাগছে, যদিও বাহির থেকে বকবক করতেছে। এখন দেখবেন আপনার ভারতের মিডিয়াগুলোতে এই যে স্বৈরশাসকের যারা আছে সবাই ইন্টারভিউ দিতেছে, সবাই সামনে আসতেছে, বোঝেন নাই? এদের সেখানে সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে কথা বলার জন্য। তারা কিভাবে গোছায় রাখছে সব কিছু চিন্তা করতে পারেন। আর একটা কথা, হাসান মাহমুদের কথা শুনে ছাত্রদের সম্মান দিয়েই কথা বললো, সব জায়গায় সম্মান দিয়ে কথা বললো। দেখছে যে আবারও যদি আওয়ামী লীগ তো ক্ষমতায় আসা প্রশ্নই ওঠে না, কিন্তু বিএনপি যে ভাব শুরু করছে তারা আওয়ামী লীগরে নিয়ে এসেই সারবে, কারণ তাদের কাছে ভোট চাওয়ার মতো তো আর কিছু বলার মতো কিছু নাই। মানে আওয়ামী লীগ আসলে বলতে পারবে যে ওরা ফ্যাসিস্ট, ওদেরকে ভোট দেন না, আমাদেরকে দেন। কিন্তু জামাত ইসলামের সাথে যদি আসে, বিএনপি আসলে করছেটা কি, বলবেটা কি, ভোট চাইবে কি বলে মানুষের কাছে, এই জিনিসটা তাদের কাছে নাই। এই জন্য বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়। বুঝতে হবে রাজনীতি, বুঝছেন? কথা বলে লাভ নাই। আপনারা কি জামাত ইসলামটা ভোট দিবেন না বিএনপির, একটু কমেন্ট করে জানান। জানিয়ে এই পর্যন্ত কেউ ভিডিও দেখবে না, তারপরেও যদি কেউ দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।